আরে নেহা, তুমি এইখানে আমাদের অফিসে? ও, বুঝতে পারছি। আজকে তো আমাদের অফিসে একজন বড় ম্যাডাম জয়েন করার কথা, তুমি সেই। আজকে না আমার অনেক খুশি লাগতেছে। আমি যেই কোম্পানির দারোয়ান, সেই কোম্পানিতেই আমার স্ত্রী কত বড় পোস্টে জয়েন করেছে। আমার না অনেক খুশি লাগতেছে। কি ব্যাপার নেহা, তুমি কি ভাবতেছো? হ্যাঁ ভাবছি। তুমি এই অফিসে চাকরি করো না? আরে হ্যাঁ, আমি তো এই অফিসে চাকরি করি। শোনো, আমাদের মধ্যে যে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, এই কথাটা যেন এই অফিসের কেউ না জানে। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধু আমাদের বাসায়। অফিসে আমি তোমার বস আর তুমি সামান্য একজন দারোয়ান, কথাটা যেন মনে থাকে। ও, বুঝতে পারছি। ঠিকই তো, আমি তো এই কোম্পানির একজন সাধারণ দারোয়ান, কিন্তু তুমি তো কত বড় পোস্টের একজন ম্যাডাম। ঠিকই আছে, যাও তুমি যাও। ঠিক আছে, এই কথাটা মনে রাখলেই ভালো। যাক, আমার কষ্ট আজকে সার্থক হয়েছে। আমার স্ত্রী এতদিন পর বড় কোম্পানিতে বড় পদে চাকরি পেয়েছে। স্যার দেখেন তো, প্রজেক্টটা আমি কমপ্লিট করছি, ডিজাইনটা ঠিক আছে কিনা? ঠিক আছে, কিন্তু এই জায়গাটা কেমন দেখা যাইতেছে না? অ্যাকচুয়ালি স্যার আমি তো ওইভাবে বুঝতেছি না, আপনি যদি একটু বুঝাই দিতেন। আচ্ছা, একটু সবই ঠিক আছে। এই যে ডিজাইনটা আছে না, ঠিক এইভাবে করলে মনে হয় ভালো হইতো। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি আপনাকে ট্রাই করে দেখাচ্ছি, আপনি দেখেন, ঠিক আছে? আচ্ছা দেখো। এভাবে? এই যে এই কোণটা একটু করো। একটু উপরে উঠাও। এইটা একটু নিচে নাও। ঠিক আছে স্যার। এটা একটু সেট করো। হুম হুম ঠিক আছে। এই যে দেখছো আগাতে কত সুন্দর হয়েছে। ওকে, অ্যাকচুয়ালি স্যার আমি তো এভাবে জানি না। আমি স্যার। কি ব্যাপার? এর কাজ করতেছি, তুমি হুট করে ঢুকে গেলা, অনুমতি নিবা না? না স্যার, ওই ম্যাডামের একটা ফাইল ছিল। এই মিয়া, জরুরি প্রজেক্টের কাজ দেখাইতেছি, তুমি না বলে ঢুকলে কেন? দেখো না আমি এখানে আছি। না স্যার, স্যারে বললো যে ফাইলটা অনেক জরুরি। আচ্ছা ঠিক আছে, তুমি ফাইলটা রেখে যাও, আমি দেখে নিব। আচ্ছা স্যার, তাহলে ওর ফাইলটা আগে দেখি, পরে আমি কাজটা কমপ্লিট করে নিব। আচ্ছা, কম্পিউটার আমার দেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, কাজটা সুন্দর মতো করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি হচ্ছিল এখানে? আজও প্রজেক্টের একটা ডিজাইন নিয়ে কাজ চলতেছে, তাই স্যার আমাকে দেখিয়ে দিল। ও, প্রজেক্টের কাজ ছাড়ে তোমার শরীর উপর পুরা পরে দেখাইতেছে? হোয়াট? তুমি এসব কি বলতে চাচ্ছ? উনি আমার বস। হ্যাঁ, বস হয়েছে তো কি হয়েছে, শরীরের উপর পরে থাকবে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ঠিক করে কথা বলো, আর একটা বাজে কথা বলবা না। আমি বাজে কথা বলছি? আমি দেখতেছি এই অফিসে জয়েন করার পর থেকে তুমি ওই বসের সাথে মেলামেশা বেশি করতেছো। কি বলতে চাও তুমি? তুমি ভুলে যাও না, এটা কিন্তু একটা অফিস, এটা তোমার বাসা না। আর আমি তোমার স্ত্রী না এখানে। আরে বস এইখানে আমাকে কাজ বুঝিয়ে দিচ্ছিল, আর তুমি এখানে কি শুরু করে দিছো? হ্যাঁ, আর আমি না তোমাকে বুঝিয়ে দিছি অফিসের মধ্যে আমাদের স্বামী স্ত্রী সম্পর্কটা কেউ যেন না জানে। কি শুরু করছো এখানে? যাও, তুমি গিয়ে তোমার ডিউটি করো, আর অফিসে আমার বিষয়ে তোমার নাক না গলালেই আমি খুশি হব। দেখো, বোঝার চেষ্টা করো, ওই বসের না চরিত্র সমস্যা আছে। তুমি বুঝতে পারতেছো না? ওই বসের সাথে বেশি একটা মেলামেশা করো না। জাস্ট শাট আপ, আর একটা বাজে কথা বলবা না তুমি ওনার ব্যাপারে। যাও, আমার চেম্বার থেকে বের হও। দেখো নেহা, তুমি যা করতেছো এটা ঠিক করতেছো না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। শোনো, আমার বিষয়ে না আমি খুব ভালো মতোই বুঝি, এখানে তোমার জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নাই। তোমাকে আমি ভালোভাবে বলতেছি, তুমি বের হয়ে যাও এখন, কেউ জানার আগে। যাও, বের হও। সত্তর। কি ব্যাপার, এত লেট হলো কেন? এতক্ষণ কোথায় ছিলা? অফিস তো সেই কখন ছুটি হয়ে গেছে, আমার আগে তুমি বের হইছো। আমার একটু কাজ ছিল। কাজ ছিল? নিশ্চয়ই ওই বসের সাথে। দেখো, আমার কার সাথে কাজ ছিল না ছিল সেটা আমার ব্যাপার, আমি তো এই বিষয়ে তোমার সাথে কোনো কথা বলতে পারবো না। অবশ্যই বলতে হবে, কারণ আমি তোমার স্বামী, আমাকে তোমার খবর দিতেই হবে।
তুমি আমার স্বামী, তো স্বামী হয়েছে তাই কি হয়েছে? তুমি কি আমার মাথা কিনে নিছো নাকি যে সব বিষয়ে তোমাকে আমি বলবো? দেখো নেহা, তুমি চাকরিটা পাওয়ার পর তোমার কথাবার্তার ধরন, চলাফেরার ধরন চেঞ্জ হয়ে গেছে। ওইটা তুমি মনে করো, আমি আমার জায়গায় ঠিক আছি, আমি একটুও চেঞ্জ হইনি। দেখো আমরা আগে কত ভালো ছিলাম, তুমি বাসা থাকতে আমি চাকরি করতাম, অথচ এখন অফিস শুরু এসে সেই কখন, আর তুমি মাত্র বাসা আসছো। দেখো আমি এই বিষয়ে তোমাকে বলছি, আমার একটা কাজ ছিল, ইম্পর্টেন্ট কাজ ছিল, তার জন্য আমার বাসায় আসতে লেট হয়ে গেছে। অফিসের বাইরে তোমার কি কাজ থাকতে পারে বলো? আমি তো বলছি আমি বাধ্য নই তোমাকে কৈফিয়ত দিতে। অবশ্যই বাধ্য। পারবো না আমি কোনো কৈফিয়ত দিতে, আমার কাজ ছিল মানে আমার কাজ ছিল, সব বিষয়ে ইন্টারফেয়ার করবো না তো। দেখো নেহা, আমার মুখ দিয়ে তুমি এমন কোন কথা বলো না যেটা আমাদের সম্পর্ক ব্যাঘাত ঘটে। মানে কি বলতে চাও তুমি, ক্লিয়ারলি বলো। তুমি আমার স্ত্রী, আমি তোমার হাজবেন্ড, তুমি অফিসের পর কোথায় কি কাজ করো সেটা তোমার কাছে আমি জিজ্ঞেস করতেছি, অথচ তুমি বলতেছো আমাকে নাকি তুমি বলবো না। কেন বলবো না? প্রয়োজন মনে করি না তাই আমি বলবো না। তাই কি আমি ধরে নেবো ওই বসের সাথে তোমার কিছু চলতেছে? মানে হ্যাঁ ঠিকই বলছো, তোমার মতো একজন অশিক্ষিত গাইয়া সামান্য একজন দারোয়ানের কাছে এর চাইতে বেশি আর কি আশা করা যায়? কি? আমি অশিক্ষিত দারোয়ান? আমি অশিক্ষিত দারোয়ান? এই দারোয়ানের চাকরি করে না আমাদের সংসারটা চালাইছি, এই দারোয়ানের চাকরিটা করে না তোমাকে পড়ালেখা করাইছি। আজকে তুমি পড়ালেখা শেষ করে বড় চাকরি পেয়ে আমাকে বলতেছো অশিক্ষিত দারোয়ান। দেখো না, তুমি এই চাকরিটা ছেড়ে দাও, কারণ যে চাকরির জন্য আমাদের মাঝে প্রত্যেকদিন ঝগড়া হয়, প্রত্যেকদিন অশান্তি হয়, এই চাকরি করার দরকার নেই, তুমি চাকরিটা ছেড়ে দাও। কি আমি এত কষ্ট করে লেখাপড়া করে এই চাকরিটা পাইছি আর তুমি বলতেছো আমি চাকরি ছেড়ে দিব? না, আমি চাকরি ছাড়তে পারবো না, আমার ক্যারিয়ার এইভাবে আমি নষ্ট করতে পারবো না। আমি তো তোমাকে ক্যারিয়ার নষ্ট করতে বলি নাই, তোমাকে চাকরি ছাড়তে বলি নাই, তবে তুমি এই কোম্পানিতে চাকরি করতে পারো না, তুমি অন্য কোম্পানিতে চাকরি করো। দেখো না, আমাদের সংসার আগে চালাইছি না, আমি যখন একা চাকরি করছি তখন আমাদের সংসার চলে নাই, তুমি যখন চাকরি করো নাই তখন আমাদের সংসার চলে নাই। কেন আমি চাকরি ছাড়বো? হোয়াই? এত ভালো চাকরি, এত ভালো পোস্ট, আমি এই চাকরিটা ছাড়তে পারবো না। না, বোঝার চেষ্টা করো, যেই চাকরিটার জন্য আমাদের মাঝে প্রত্যেকদিন অশান্তি সৃষ্টি হয় সেই চাকরিটা করার দরকার নাই, তুমি চাকরিটা ছেড়ে দাও। না, আমি এই চাকরি ছাড়তে পারবো না, যদি প্রয়োজন পড়ে আমি তোমাকে ছেড়ে দিব, তারপরে আমি এই চাকরি ছাড়তে পারবো না। কি? তুমি চাকরি ছাড়তে পারবে না? প্রয়োজন হলে তুমি আমাকে ছেড়ে দেবা? হ্যাঁ দেবো, চাকরিটা আমার স্বপ্ন আর আমি আমার ক্যারিয়ারের জন্য সব কিছু করতে পারবো। কি ক্যারিয়ার? তোমার ক্যারিয়ার? অথচ তোমার এই ক্যারিয়ার এই অশিক্ষিত দাঁড়ানি তোমার করে দিচ্ছে। বিয়ের পর যখন তুমি আগে বলছিলে যে লেখাপড়া করতে চাও, আমিও বলছিলাম হ্যাঁ তোমাকে আমি লেখাপড়া করবো, কিন্তু আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবাই বলছিল বিয়ের পর স্ত্রী দিয়ে লেখাপড়া করাইস না, কিন্তু আমি কারো কথা শুনি নাই, তোমাকে আমি লেখাপড়া করাইছি। আজ আমি বুঝতে পারতেছি তোমাকে লেখাপড়া করাইয়া আমি কতটা বড় ভুল করছি। সারাদিন দারোয়ানের চাকরি করে রাত্রে বাসায় এসে রান্না বাড়া করতাম, তুমি পড়ালেখা করতা, রান্না বাড়া করে যখন তোমার সামনে দিতাম তুমি খাইতা, পাশাপাশি তুমি পড়ালেখা করতা, আর আজকে তুমি বড় একটা চাকরি পেয়ে আমাকে বলতেছো অশিক্ষিত দারোয়ান। আরে এই অশিক্ষিত দারোয়ানই তোমাকে শিক্ষিত করছে। তুমি কি বললা? প্রয়োজনে তুমি আমাকে ছেড়ে দেবা, কিন্তু চাকরি ছাড়তে পারবা না, না? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, আমি প্রয়োজনে তোমাকে ছেড়ে দিতে পারবো, তবুও আমার চাকরি ছাড়তে পারবো না। দেখো না, বোঝার চেষ্টা করো, আমি যখন ছোট চাকরি করছি তখন তোমার শান্তিতে ছিলাম, এখন কেন প্রতিদিন অশান্তি নেই বলো? তুমি বোঝার চেষ্টা করো নেহা, তুমি বোঝার চেষ্টা করো। ছাড়ো আমার হাত, ছাড়ো। আমি বুঝতে পারছি তোমার মতো অশিক্ষিত লোকের সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না। কি? আমি অশিক্ষিত মূর্খ? তাই তুই তো একটা নিমখাম বেইমান। এই যে তুই প্রমাণ করে দিলি তুই যে একটা অশিক্ষিত মূর্খ। আরে বউয়ের গায়ে হাত তুলে তো রিকশা না। তোকে অনেক ধন্যবাদ এটা আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তোর পজিশন আর আমার পজিশন, আমার পক্ষে না তোর মতো অশিক্ষিত মূর্খের সাথে সংসার করা আর সম্ভব না। নেহা, নেহা, নেহা যেও না নেহা।